জুলাই বিপ্লবের শাকগুলেরা জেগে উঠেছিল। ছাত্র নেতৃবৃন্দ সেদিন ভূমিকা পালন করে স্বৈরাচারের কবল থেকে, দুঃশাসনের কবল থেকে এই বাংলাকে মুক্ত করেছে। বাংলাদেশের মানুষ আজকে শান্তিতে আছে, আজকে স্বস্তিতে আছে, আজকে কথা বলতে পারছে। বাংলাদেশ আজকে এগিয়ে যাচ্ছে। এটি শেখ হাসিনার সহ্য হচ্ছে না। সম্মানিত কর্মী ভাইরা, আজকের ঐতিহাসিক কর্মী সম্মেলনে এখন বিশেষ অতিথির গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত সহকারী সেক্রেটারি জেনারেল, বিশিষ্ট জননেতা জনাব মোহাম্মদ শাহজাহান ভাইকে বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বাংলাদেশের মজলুম মুক্তিকামী মানুষের সংগ্রামী কাফেলা, শত শহীদের রক্ত স্নাত কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী ঐতিহ্যবাহী কক্সবাজার জেলা কর্তৃক আয়োজিত আজকের এই সুবিশাল কর্মী সম্মেলনের জনাব সভাপতি, কক্সবাজার জেলা জামাতের সংগ্রামী আমির, বিশিষ্ট জননেতা, আলেম দ্বীন, শিক্ষাবিদ অধ্যক্ষ মৌলানা নূর আহমদ আনোয়ারি, আজকের এই বিশাল কর্মী সম্মেলনের মধ্যমণি, প্রধান অতিথি, বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ করে যিনি নতুন বাংলাদেশ গড়ার কারিগর হিসাবে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছেন, নিরলস পরিশ্রম করে যাচ্ছেন, বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী আমির, বিশিষ্ট ইসলামিক স্কলার, জননেতা জনাব ডাক্তার শফিকুর রহমান, আজকের এই সম্মেলনের বিশেষ অতিথি, কুতুবদিয়া মহেশখালীর মাটি ও মানুষের প্রিয় নেতা, জাতীয় নেতা, সাবেক সংসদ সদস্য, জামাত ইসলামীর অন্যতম অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল জনাব এইচ.এম. হামিদুর রহমান আজাদ, আজকের এই সম্মেলনে উপস্থিত কেন্দ্রীয় এবং স্থানীয় নেতৃবৃন্দ, ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বন্ধুরা, মুআজ্জাজ উলামা ইকরাম, মুরব্বিয়ানে ইজাম, আজকের এই সম্মেলনে আগত প্রিয় ভাই ও বোনেরা, প্রিয় কক্সবাজারবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আজ এই উন্মুক্ত ময়দানে শহীদ আবু নাসেরের স্মৃতিধন্য কক্সবাজার কলেজের এই উন্মুক্ত মাঠে বক্তব্যের শুরুতে যেই মহান আল্লাহ আমাদের উন্মুক্ত পরিবেশ তৈরি করে কথা বলার নতুন করে সুযোগ তৈরি করে দিয়েছেন, আপনাদের সকলকে সাথে নিয়ে উচ্চ কণ্ঠে আমরা সেই রবের শুকরিয়া আদায় করে নিই। সকলে বলি আলহামদুলিল্লাহ। সংগ্রামী বাইসব, মান্যবর প্রধান অতিথি, জাতির বর্তমান প্রেক্ষাপটে দিক নির্দেশনামূলক গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। আমি অত্যন্ত সংক্ষেপে যেই কথা বলতে চাই, এই বাংলাদেশে একটি মুক্তিযুদ্ধ হয়েছিল 71-এ, বাংলাদেশ স্বাধীন হয়েছিল। কিন্তু স্বাধীনতার যেই লক্ষ্য, স্বাধীনতার যেই স্বাদ, স্বাধীন জাতি হিসেবে মাথা উঁচু করে দাঁড়াবার যেই জন আকাঙ্ক্ষা,
সেই জন আকাঙ্ক্ষার আলোকে বাংলাদেশকে বারবার যারা শাসন করেছে তারা পরিচালনা করতে ব্যর্থ হয়েছে। আপনারা জানেন এই দেশের শাসন ক্ষমতায় সব থেকে বেশি ছিল আওয়ামী লীগ নামক এই প্রাচীন রাজনৈতিক দলটি। এই রাজনৈতিক দলটি এই বাংলাদেশের বিরুদ্ধে সবসময় ভূমিকা পালন করেছে। এই ফ্যাসিস্ট শক্তি ইসলামের বিপক্ষে সবসময় ভূমিকা পালন করেছে। স্বাধীনতার চেতনাকে বিকৃত করে, স্বাধীনতার ইতিহাসকে বিকৃত করে এই বাংলাদেশকে তারা লুটে পুটে খেয়েছে। শেখ পরিবার ছিল একটি ডাকাত এবং সুরের ইন্ডাস্ট্রি ছিল শেখ পরিবার। আমরা শুধু তাদেরকে জনগণের কল্যাণ নয়, শেখ পরিবারের কল্যাণের জন্য সব সময় কাজ করতে দেখেছি। আপনারা জানেন একটানা 15.5 বছর শেখ হাসিনার নেতৃত্বে এই বাংলাদেশের সব ধরনের মানুষের কণ্ঠকে স্তব্ধ করে দিয়ে স্বৈর শাসন, দুঃশাসন, লুটপাট বাংলাদেশের মানুষকে তারা উপহার দিয়েছে। এইভাবে একটি দেশ চলতে পারে না। একটি জাতি এইভাবে একটি দেশকে মেনে নিতে পারে না। 15 বছরের এই ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে যার কারণে জেগে উঠেছিল সেই জুলাই বিপ্লবের শাকগুলেরা জেগে উঠেছিল। ছাত্র নেতৃবৃন্দ সেদিন ভূমিকা পালন করে স্বৈরাচারের কবল থেকে, দুঃশাসনের কবল থেকে এই বাংলাকে মুক্ত করেছে। বাংলাদেশের মানুষ আজকে শান্তিতে আছে, আজকে স্বস্তিতে আছে, আজকে কথা বলতে পারছে। বাংলাদেশ আজকে এগিয়ে যাচ্ছে। এটি শেখ হাসিনার সহ্য হচ্ছে না, যার কারণে দিল্লিতে বসে এই শান্ত বাংলাদেশকে অশান্ত করার জন্য নানান ষড়যন্ত্র তিনি শুরু করেছেন। আমরা পরিষ্কার বলতে চাই, ফ্যাসিবাদের বিরুদ্ধে ছাত্র জনতা ঐক্যবদ্ধ। আওয়ামী লীগের বিরুদ্ধে, তাদের দুঃশাসনের বিরুদ্ধে গোটা বাংলাদেশ ঐক্যবদ্ধ। আমাদেরকে প্রজ্ঞাপন জারি করে নিষিদ্ধ করা হয়েছিল, আপনারা জানেন। আল্লাহ তাআলা তার বিশেষ মেহেরবানি দিয়ে নিষিদ্ধের জায়গা থেকে আজকে জামাত ইসলামীকে আগামী দিনের বাংলাদেশের কর্ণধারের দায়িত্ব দেওয়ার পর্যায়ে পৌঁছে দিয়েছে। আর এই আওয়ামী লীগকে, বাংলাদেশকে, জামাত ইসলামীকে যেখানে নিষিদ্ধ করা হয়েছিল সেই জায়গায় এনে দেশের মানুষ আজকে দাবি তুলেছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। এই ফ্যাসিবাদী শক্তিকে নিষিদ্ধ করার মধ্য দিয়ে এই বাংলাদেশকে চিরতরে ফ্যাসিবাদ মুক্ত করতে হবে। আর শেষ কথা বলতে চাই, বাংলাদেশ এবং সারা বিশ্ব আন্তর্জাতিক মানদণ্ডে অন্তত আওয়ামী লীগের একজন লোকের বিচার নির্বাচনের আগে চায়। তিনি কে? তিনি হচ্ছেন বিডিআর হত্যাকাণ্ডের মাস্টার মাইন্ড। তিনি হচ্ছেন শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী, আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, শহীদ কামারুজ্জামান,
শহীদ আব্দুল কাদের মোল্লা, শহীদ মীর কাসেম আলী মিন্টর হত্যাকারী, তিনি শাপলা ছত্তরের গণহত্যাকারী, তিনি আগস্ট বিপ্লবে হাজার হাজার মানুষের হত্যাকারী। শেখ হাসিনার বিচার বাংলাদেশের মানুষ নির্বাচনের পূর্বে দেখতে চায়। আমরা আন্তর্জাতিক মানদণ্ডে তার যদি বিচার করি, তার পরিণতি হবে যেই ফাঁসির রশিতে আমাদের নেতৃবৃন্দকে ঝুলিয়েছে, দুনিয়ার মানুষ দেখবে সেই রশিতে শেখ হাসিনা ফাঁসিতে জ্বলবে ইনশাআল্লাহ। এইভাবে আমরা বাংলাদেশকে কলঙ্ক মুক্ত করব। আমি কথা শেষ করতে চাই, এই কক্সেস বাজার একটি ইসলামের কক্সেস বাজার। এই কক্সেস বাজার একটি গণমানুষকে সাথে নিয়ে এখানে বাংলাদেশ জামাত ইসলামী এগিয়ে যাবে ইনশাআল্লাহ। বিশেষ করে আগামী জাতীয় নির্বাচনে এইখানে চারটি আসনে আমরা যোগ্য প্রার্থী ঘোষণা করেছি। আজকের এই কর্মী সম্মেলনের মাধ্যমে তাদেরকে বিজয়ী করে পার্লামেন্টে পাঠানোর জন্য আপনারা কি প্রস্তুত? মহান রব এই জমিন থেকে তোমার দ্বীনের প্রয়োজনে এই হাতগুলোকে কবুল করুন। আমরা কক্সবাজারবাসীর পক্ষ থেকে মাননীয় প্রধান অতিথি আমিরে জামাতকে বিপ্লবী শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি এখানে এই বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জামাত ইসলামী জিন্দাবাদ।